পাচ্ছি না। বিভিন্ন আমলারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, বিভিন্ন আমলারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। কেন আমাদের অবরুদ্ধ করা হবে? আমাদেরকে কেন মিথ্যা মামলা দিয়ে এই গণতান্ত্রিক দেশে আমাদেরকে করা হবে? আমাদের আপনারা দেখেছেন 11 তারিখে আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেখানে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি গণতান্ত্রিক দেশে। সেই গণতান্ত্রিক দেশে আমাদের এই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছে। কেন আমাদেরকে অবরুদ্ধ করা হবে? কেনই বা আমাদের এই দাবিটা মেনে নেওয়া হবে না? আপনারা জানেন বিশ্বের 162টা দেশে দেশের কোনো শৃঙ্খল নাই, যেখানে দেশের কোনো শৃঙ্খল নাই, সেখানে কেন আমরা এই দেশের শৃঙ্খল আটকায় থাকবো? আমরা কেন আমাদের অর্থনীতিতে আমরা এত ভালো করে আমরা মেট্রো রেল করেছি, আমরা আমাদের অর্থনীতিতে আমরা অর্থনীতি টানেল করেছি, কিন্তু সেই জায়গা থেকে আমরা উন্নতি হওয়ার পর আমরা আমাদের ব্যবসা শৃঙ্খল থেকে এখন পর্যন্ত যেতে পারি। আমাদের লজ্জা হয় গণতান্ত্রিক দেশে আমাদেরকে রাস্তায় নেমে এই রাস্তায় নেমে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এই লজ্জা কাদের? এই লজ্জা সমাজে আপনারা দেখেছেন যে আমরা আমাদের বাবারা যারা আমাদেরকে কষ্ট করে ঘাম ঝরিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। আমার বাবা একজন পুলিশ, সে আমাকে পড়াশোনা করিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমি এখন পর্যন্ত আমার মনে হয়েছে যে আমার পড়াশোনা করাটা অযৌক্তিক একটা ডিসিশন ছিল। আর যদি আমি পড়াশোনা না করতাম তাহলে হয়তো আমি নাঙ্গল জোয়ার নিয়ে আমি মাঠে নামতে পারতাম, কিন্তু আজকে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতাম। তো আমরা আমাদের এই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত আমরা পড়াশোনা করে আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি না, আমরা দেশকে সাপোর্ট করতে পারছি। যদি এই জিনিসগুলো আমাদের যারা কৃষক বাবা আছে, কৃষক বাবা আছে, দিনমজুর বাবা আছে, রিক্সাচালক বাবা আছে, তারা কখনোই আমাদেরকে শিক্ষিত করার স্বপ্নটা দেখবে না, স্বপ্নটা বুঝবে না। তো সেই জায়গা থেকে আমাদের মেরুদণ্ড, আপনারা যেটা বলেন যে শিক্ষাটাকে মেরুদণ্ড, আমার মনে হয় সেটা একদম ভেঙে পড়বে। আজ থেকে 20 বছর পরে আর কেউ শিক্ষিত হতে চাইবে না। আজ থেকে 20 বছর পরে মানুষ টিকটকার হতে চাইবে, কারণ আজকে টিকটকারদের মূল্য যেটাকে আমরা দিচ্ছি, আমরা কিন্তু শিক্ষাটাকে সে পর্যায়ে দিচ্ছি না। কারণ আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠী আমাদের কাছ থেকে আমরা শিক্ষিত জনগোষ্ঠী সেখানে আমরা আন্দোলন করছি, আন্দোলন নিয়ে মাঠে নেমেছি। তো সেই জায়গা থেকে আমরা আমরা কিভাবে বলবো যে আমরা আন্দোলনে নেমেছি সেটা যদি ফলপ্রসূ না হয়, তাহলে আমরা জাতির কাছে আর কি বা আশা করতে পারি, রাষ্ট্রের কাছে কি বা আশা করতে পারি? দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র লাইভ থেকে 35 বা চাকরির বয়স সরাসরি বিক্ষোভ মিছিল সরাসরি যুক্ত আছে আজকে চিত্র দেশ থেকে। দর্শক সরাসরি যুক্ত আছে আজকের চিত্র লাইভ থেকে। এদিকে কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়ে আছে পুলিশ প্রশাসন, আমরা যেমনটি দেখাচ্ছিলাম। এদিকে মিছিল আছে, এদিকে কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়ে রয়েছে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সরাসরি যুক্ত আছে আজকের চিত্র লাইভ থেকে।
দর্শক এদিকে কিন্তু আপনারা যদি বিপরীত পাশে দেখাচ্ছি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু মিছিলের দিকে সামনে সরাসরি সরাসরি সামনে এগিয়ে আছে। এদিকে মিছিল সামনে সরাসরি একটা দেখা যাক আজকে কি হয়। সেদিন তো প্রায় অনেকেই গ্রেপ্তার হয়েছিল, আজকে কি হয় আমাদের সাথেই থাকুন, আপনারা দেখতে পাবেন আজকে কি হয় তেমনটা আপনাদের সাথে দেখাবো আজকের চিত্র পেজ থেকে। মুখোমুখি মিছিল এবং পুলিশ এবং বিক্ষোভ কর্মীরা এবং মুখোমুখি যুক্ত হচ্ছে প্রায় কিছুক্ষণের ভিতরেই। দেখা যাক আজকে কি হয়। এদিকে পুলিশ প্রশাসনেরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন আজকের চিত্র লাইভ থেকে চাকরির 35 বয়স সীমা চাই। এদিক থেকে সরাসরি পুলিশীয় আজকে কি মিছিল বিক্ষোভ সমাবেশ কি থামিয়ে দিবে নাকি চলমান হবে তাই আমরা দেখবো সরাসরি। দর্শক সরাসরি যুক্ত আছে আজকের চিত্র পেজ থেকে। দেখাই এর মধ্যে পুলিশে কিন্তু মিছিলটি বাধা দিয়ে দিয়েছে। তারা কিন্তু পুলিশের প্রশাসন এবং এই মিছিলটি তারা কিন্তু করতে দিবে না। মিছিলটি কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছে। তারা কিন্তু মিছিলটি আবার সরিয়ে ঠিক সেদিকে মিছিলটি ঘুরিয়ে দিয়েছে সরাসরি। আমাদেরকে যাইতে দেয় আসলে আমরা তো শান্তিপূর্ণ মিছিল করতে চাইছিলাম, এখন তারা আটকাই দিছে। আমরা ঘুরে আসতাম কিন্তু তারা যেহেতু দেয়নি আমরা আবার পুনরায় ঘুরে যাচ্ছি। তবে আমাদের আন্দোলন চলমান যতক্ষণ পর্যন্ত আমাদের 35 বাস্তবায়ন করে দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাচ্ছি না। হয়তো পুলিশ তাদের কি কারণে বাধা দিচ্ছে সেটা তারাই ভালো জানে, কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর দাবি করতেছি এবং আমাদের করোনাকালীন সময় 2 বছর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং করোনার আগে সরকার 2 বছর বাড়াতে চাইছিল, কিন্তু বয়স বাড়ানোর কথা বলে এখন বয়স বাড়ানো হয়নি এবং তারা বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। এই কারণে আমরা এই আন্দোলন করতে যাচ্ছিলাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা 35 জন পাই এবং চাকরির সুযোগ চাচ্ছি আমরা যখন প্রতিযোগিতা করতে পারি, এই জন্য আর কি আমাদের আন্দোলন চলবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মাননীয় যে প্রশাসন মন্ত্রী তিনি একটা ভুয়া মিথ্যা তথ্য দিয়েছে। এই তথ্য সেটা হলো যে 1991 সালে বিএনপি বা জামাত অঙ্গ সরকার চাকরিতে আবেদনের বয়স 27 থেকে 30 করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী সেই কথাটাই বলছে যে পণ্য এর মধ্যে তারা বিক্রি করেছে। আসলে কথাটি সত্য নয়, সেটার জন্য আমরা দর্শক যেমনটি আপনারা দেখছেন সরাসরি চাকরিদের বয়স সীমা 35 বিক্ষোভ সমাবেশ থেকে সরাসরি যুক্ত আছে আজকের চিত্র পেজ থেকে।
সেটা তো তারা দেখতেছে না। হবে না, সবাই আমাদের আন্দোলনের মাধ্যমে সবাই না থাকলে আন্দোলনও থাকবে না। এটা শুধুমাত্র সবাই জন্য আজকে এই পর্যন্ত আসছে, নাহলে কোনোভাবে সম্ভব ছিল না। আপনারা আজকে দেখছেন যে হ্যাঁ শুভভাই হয়তো এদিকে ঘুরে আসছে, এটা প্রতিবার পুলিশকে ওভারকাম করে গেছিল, আমরা ঘুরে নিয়ে গেছি ওইদিকে। কিন্তু আজকে আমি জানি না কেন পুলিশের আগে এসে আমাদের এই কথা বলতে হলো যে আপনারা ফেরত যান। কেন ফেরত যান? আপনারা কঠোর আন্দোলনের কথা ভাবছেন, তখন এই মুহূর্তে এক সপ্তাহ আগে এরকম একটা ঘটনা ঘটলো, আপনাদের এই আন্দোলনটা আসলে কতটুকু দিতে পারবেন, আপনারা কি মনে হয়? তাহলে আমরা আন্দোলন, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত চলবে, সেটা একজন নিয়ে হলেও চলবে। দীর্ঘদিন তো হলো, দীর্ঘদিন শুনেন, 1952 সাল থেকে আজকে পর্যন্ত হিসাব করেন কত বছর চলে গেছে। ভুলে গেছেন সেগুলো আপনারা, আশা করি ভুলেন নাই। তাহলে সেই দিনগুলো হিসাব করেন, সেখানে 12 বছর কিছুই না। সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনারা দোয়া করেন। যেমনটি আপনারা দেখছিলেন আজকে চিত্র প্রেস থেকে, তারা ওনারা জানাচ্ছে আপনারা তাদের একজনও যদি থাকে ওনাদের দলে, তারা মিছিলটি চালিয়ে যাবে এবং 8 তারিখে তারা কঠিন সমাবেশের ডাক দিয়েছে 35 শিক্ষার্থীরা। তার আগেই কিন্তু একটি মিছিল পুলিশ প্রশাসন থেকে ঘুরিয়ে দিয়েছে। সাংবাদিকদের করে আমরা সময় দিব, সাংবাদিকরা আমাদেরকে সময় দিবে। সরাসরি দেখছেন 35 আন্দোলন শিক্ষার্থীরা। সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র লাইভ থেকে। চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে বৃদ্ধি চাই, অর্থাৎ অনুযায়ী দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন 35 চাকরি বয়স সীমা চাই সরাসরি আন্দোলন বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। মিছিলটি শুরু হচ্ছে রাজু ভাস্কর্য থেকে শুরু হচ্ছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই শিক্ষার্থীরাই অংশগ্রহণ করছে মিছিলে। সরাসরি দেখতে পাচ্ছেন 35-এর বয়স সীমা যায় সরাসরি আন্দোলন করছে শিক্ষার্থীরা।
দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র প্রেস থেকে লাইভটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং চাকরির বয়স সীমা 35 বিক্ষোভ মিছিল সরাসরি যুক্ত আছে আজকে চিত্র থেকে। আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু দীর্ঘ সময় ধরে চাকরিতে যে আবেদনের বয়স সীমা 35 তার দাবিতে তারা রাজপথে সক্রিয় রয়েছে, কিন্তু এখনো কোনো ধরনের সুফল আসেনি তাদের আন্দোলনে। এবং সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র প্রেস থেকে বিক্ষোভ মিছিল সরাসরি যুক্ত আছে আজকে চিত্র প্রেস থেকে। আপনারা লাইভটি শেয়ার করে দেন। আর কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের দাবিটা আমাদের চাকরির বয়স সীমা 35 বছর করা, স্থায়ী 35 বছর করা। জি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র প্রেস থেকে চাকরির বয়স সীমা 35। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আজকে কিন্তু লাইভ থেকে বয়স সীমা 35 এর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত আছে আজকে চিত্র লাইভ থেকে। আপনারা বিক্ষোভ সমাবেশ সরাসরি সংযুক্ত আছেন। যাচ্ছে কিন্তু আমরা আমাদের আন্দোলনে